আসসালামু আলাইকুম। সবাইকে agewaves.com এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। আজকে আমরা জানব কে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজার ইমাম। ইবনে মাজাহ শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, মঙ্গলবার সাহাবায়ে কেরাম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোসল ও কাফনের কাজ শেষ করেন। নবীজির দেহ মোবারক রওজার পাশে রাখেন। সাহাবারা দলে দলে নবীজির কাছে আসতে থাকেন। কারো মেয়ামতিতে নয়, সবাই একা একা নামাজ ও দরুদ শেষে বেরিয়ে যান। ইবনে মাজাহ। অন্য কিতাবে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকাল এক আগে সাহাবীরা নবীজির দরবারে আসলেন। সাহাবাদের দেখে নবীজির চোখে বেদনার জল। নবীজি বললেন, আমি তোমাদের আল্লাহর কাছে সোপর্দ করেছি। আল্লাহ তোমাদের সঙ্গী হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, জানতে চাইলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যাওয়ার সময় খুব নিকটে চলে এসেছে। আপনার ইন্তেকালের পর আপনাকে কে গোসল দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইত মানে আমার পরিবারের সদস্যরা। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জানতে চাইলেন, কে আপনাকে কাফন পরাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আহলে বাইত। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জানতে চাইলেন, কে আপনাকে কবরে নামাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আহলে বাইত, অর্থাৎ আমার পরিবারের লোকজন। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জানতে চাইলেন, কে আপনার জানাজা পড়াবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ বেয়ে বেদনার জল নেমে এলো। তিনি বললেন, তোমাদের নবীর জানাজা এমন হবে না যেমন তোমাদের হয়। যখন আমার গোসল হয়ে যাবে তখন তোমরা সবাই ঘর থেকে বের হয়ে যাবে। সবার আগে জিবরাইল আমার জানাজা পড়াবে। তারপর মিকাইল ও ইসরাফিল, ধারাবাহিকভাবে আরশের অন্যান্য ফেরেশতারা আসবে ও আমার জানাজা পড়বে। তারপরে তোমাদের পুরুষরা, নারীরা এবং শিশুরা আমার জন্য দোয়া ও সালাম পড়বে। অতঃপর তোমরা আমাকে আল্লাহর সোপর্দ করে দিবে। আল বিদায়া ওয়ান নিহায়া 5/222। দালায়েলুন নবুওয়াহ লিল বাইহাক্কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা বিষয়ে আরও দীর্ঘ হাদিস পাওয়া যায়। তিরমিজি শরীফে সাহাবী হযরত সালেম বিন ওয়াবেদ রাদিয়াল্লাহু বলেন, আমি প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের সংবাদ দিই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমাকে বললেন, তুমি আমার সঙ্গে ভেতরে আসো। সাহাবী হযরত সালেম বিন ওয়াহেদ রাদিয়াল্লাহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু যখন রাসূলের নিকট যেতে চাইলেন তখন চারপাশে মানুষের প্রচণ্ড ভিড়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু লোকদের বললেন, তোমরা আমাকে সামান্য রাস্তা দাও। লোকেরা ভেতরে যাওয়ার পথ করে দিল। তিনি ভেতরে গেলেন। মাথা নুইয়ে কাছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। নবীজির পবিত্র কপালে হযরত আবু বকর রাদিয়াল্লাহু চুমু খেলেন। তারপর কোরআনের আয়াত পড়লেন, যার অর্থ হলো, নিশ্চয়ই তুমিও ইন্তেকাল করবে এবং আরও ইন্তেকাল করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু বেরিয়ে এলে লোকেরা জানতে চাইলেন, ওগো নবীজির বন্ধু, নবীজি কি ইন্তেকাল করেছেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেন, হ্যাঁ। তখন লোকেরা নবীজির ইন্তেকালের খবর দৃঢ়ভাবে বিশ্বাস করল। তারপর সাহাবায়ে কেরাম হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, ওগো নবীজির বন্ধু, নবীজির কি জানাজার নামাজ পড়া হবে? তিনি বললেন, হ্যাঁ। জিজ্ঞাসা করা হলো, কিভাবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, এভাবে যে এক এক জামাত নবীজির ঘরে প্রবেশ করবে এবং জানাজা পড়ে বেরিয়ে আসবে, তারপর অন্য জামাত প্রবেশ করবে। তিনি বললেন, যেখানে আল্লাহ তাআলা নবীজির রূহ কবজ করেছেন সেখানেই, কেননা আল্লাহ তাআলা নিশ্চয়ই নবীজিকে এমন স্থানে মৃত্যু দান করেছেন যে স্থানটি উত্তম ও পবিত্র। সাহাবারা দৃঢ়ভাবে মেনে নিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর কথা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজেই নবীজির আহলে বায়াত তথা রাসূলের পরিবার ও বংশের মানুষদের ডেকে গোসলের নির্দেশ দেন। সূত্র সামায়েল তিরমিজি, হাদিস
3793997। শরফুল মুস্তফা বর্ণনা নং 850। আল আনোয়ার ফি শামাইলিন নাবিল মুক্তার বর্ণনা নং 1209। ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কাজী ইয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানাজা পড়া হয়েছে। কিতাবুল উম্মু সিরাতে মুস্তাফা 3য় খণ্ড 235। নবীজির জানাজা হয়েছে, সাহাবার একা একা পড়ছেন, কেউ ইমামতি করেননি। তবে তাবাকাতে ইবনে সাদের বরাতে বলা হয়, হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু একসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে উপস্থিত হন। নবীজির দেহ মোবারক সামনে রেখে নামাজ সালাম ও দরুদ পেশ করেন। দীর্ঘ দোয়ার সামনে সময় পেছনে সারিবদ্ধ সাহাবীরা আমিন আমিন বলেছেন। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করলাম, কে ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার ইমাম। আমরা এই পোস্টটি সম্পূর্ণ আলোচনার বিষয়টি সংগ্রহ করেছি বাংলাদেশের একটি নিউজ পোর্টাল থেকে, সময়েরকণ্ঠস্বর.com থেকে। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।